নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবার একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম। তো আমরা যারা পাখি পালন করি, তো আমাদের সবাইয়ের কিন্তু একটা চিন্তা থাকে যে আমরা আমাদের পাখিগুলিকে কত তাড়াতাড়ি জোড়া দেব। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাড়াতাড়ি হচ্ছে গিয়ে পাখি জোড়া নিয়ে নিয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাখি ঠিকমতো জোড়া নিতে চাইছে না। তো এই জোড়া নিতে চাইছে না, এইটা কিন্তু একটা সবথেকে বড় সমস্যা। যারা আমরা নতুন পাখি পুষছি বা যারা নতুন পাখি পুষবো বলে ঠিক করছি, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা সবথেকে বড় একটা প্রবলেম হতে পারে। তো আমার ক্ষেত্রেও হয়েছে। তো আমি সেই জন্য আমি তোমাদেরকে এটা বলছি যে কিভাবে তোমরা জোড়া দিলে তোমাদের পাখিগুলো তাড়াতাড়ি জোড়া নেবে। ঠিক আছে? তো প্রথমেই বলি, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অল বাটনে সেট করে রাখবে, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, তোমরা যারা নতুন পাখি পুষছো বা পাখি পুষবে বলে ঠিক করছো, ফার্স্ট কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা তোমরা যেখান থেকে পাখি সংগ্রহ করবে, তো পাখিগুলো যেন ভালো হয়। ভালো মানে তারা যেন হেলদি বাচ্চা হয়, তাদের মধ্যে কোনো রোগ যেন না থাকে। ঠিক আছে? তো এই রকম বাচ্চা কিন্তু তোমাদেরকে প্রথমে সংগ্রহ করে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, তোমরা যখন পাখিগুলোকে সংগ্রহ করে নিয়ে এলে, তখন অবশ্যই কিন্তু তাদের বয়সটা কিন্তু যাচাই করে নিতে হবে, যেন তার মধ্যে অ্যাডাল্ট পাখি যেন না থাকে। অ্যাডাল্ট মানে কেউ হয়তো তার সেট আপ ছিল, সেখান থেকে ভেঙে বিক্রি করে দিয়েছে বা কোনো কারণবশত সে বয়স্ক পাখি বিক্রি করেছে। সেইটা কিন্তু তোমাদেরকে আগে এনশিওর করতে হবে যে আমি যে পাখিটা নিয়ে যাচ্ছি সেটা যেন বয়স্ক পাখি না হয়। ঠিক আছে? তো তোমরা মূলত চেষ্টা করবে যেসব পাখিগুলো সেমি অ্যাডাল্ট সেই সব পাখিগুলো নিয়ে আসা, বা সেমি অ্যাডাল্ট না হলে বাচ্চা হলেও চলবে, কিন্তু একেবারে বাচ্চা যেন না হয়। ঠিক আছে? তো প্রথমে সেই রকম বাচ্চা নিয়ে এসে সেমি অ্যাডাল্ট ধরে যদি আমি চলি, সেমি অ্যাডাল্ট পাখি বাচ্চাগুলো ধরে নিয়ে এসে তোমরা কিন্তু জোড়া দিতে পারবে। তো এই ক্ষেত্রে একটা বড় সমস্যা, আমরা সেমি অ্যাডাল্ট বলতে ৩ থেকে ৫ মাস বয়সী যে পাখিগুলো হয় তাদেরকে বলি। কিন্তু আমার ধারণা এই রকম বয়সে কিন্তু জোড়া না দেওয়াটাই ভালো। আমরা বেসিক্যালি এই রকম বয়সের পাখি যদি জোড়া দিয়ে থাকি, তারা কিন্তু জোড়া নিয়ে নেয়, কিন্তু তাদের মধ্যে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়। ঠিক আছে? তো আমরা কিন্তু চেষ্টা করব সেই পাখিটাকে আর একটু বয়স বাড়িয়ে মিনিমাম ৬ থেকে ৭ মাস কি ৮ মাস এই রকম একটা বয়সে পাখিটার বয়সটা নিয়ে গিয়ে তারপরে কিন্তু আমরা জোড়া দেওয়াবো। তাহলে কিন্তু জোড়া হওয়ার সম্ভাবনাটা খুব ভালো থাকে এবং তাদের মধ্যে যে বন্ডিংটা তৈরি হয়, সেই বন্ডিংটা কিন্তু খুব গাঢ় হয় এবং খুব তাড়াতাড়ি তাদের মধ্যে বন্ডিং চলে আসে এবং তারা তাড়াতাড়ি কিন্তু ব্রিডিংয়ে চলে আসে, কোনো রকম কোনো দেরি করে না। ঠিক আছে? কিন্তু কিন্তু এইখানে আমি আরেকটা কথা বলবো, যখন তোমরা পাখি নিয়ে এলে, তখন কিন্তু একটা জিনিস তোমাদের করতে হবে, মেল এবং ফিমেল দুটো কিন্তু আলাদা কেজে রাখতে হবে। তোমাদের কাছে অবশ্যই সেপারেট কেজ যদি থাকে, তোমরা কিন্তু সেই কেজ ইউজ করবে। একটা কেজে মেল পাখি, একটা কেজে ফিমেল পাখি, দুটো কেজ পাশাপাশি রেখে দিতে হবে। দুটো আলাদা খাঁচা, একটাতে ছেলে পাখি আছে, একটাতে মেয়ে পাখি আছে, কিন্তু তারা একে অপরের সাথে কিন্তু একই খাঁচায় আসছে না, তাদের মধ্যে কিন্তু পার্টিশান আছে। ঠিক আছে? এই রকমভাবে কিন্তু তোমাদেরকে সেই পাখিগুলোকে রেখে দিতে হবে। একে অপরকে দেখতে পাবে, কিন্তু তারা একে অপরকে মিশতে পারবে না। এতে হয়তো তোমরা বলতে পারো যে এটা করা ঠিক নয়, কিন্তু আমি বলবো এটা হয়তো ঠিক নয়, কিন্তু ভালো কিছুর জন্য ঠিক।
ভালো কিছুর জন্য ঠিক মানে কি, তারা একে অপরকে দেখছে, প্রতিনিয়ত দেখছে, সবসময় দেখছে, কিন্তু তারা মিশতে পারছে না। এতে এতে করে কি হচ্ছে, তাদের মধ্যে আকর্ষণটা কিন্তু আরও বাড়ছে। তো যখনই তোমরা তাদেরকে একসাথে দেবে, তারা কিন্তু ঝটপট কিন্তু জোড়া নিয়ে নিয়ে নেবে, তারা কিন্তু আর দেরি করবে না। তো আগে থেকেই কিন্তু তারা তাদের পছন্দের জোড়কে কিন্তু বেছে নিয়ে রেখে দেবে। তোমরা যখনই তাদেরকে একসাথে করে দেবে, তখন তারা তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে, কোনো কিন্তু দেরি হবে না। তো এবারে আরেকটা জিনিস, এর মধ্যে কিন্তু একটা জিনিস তোমাদেরকে করে নিতে হবে। যখন কিন্তু আলাদা সেপারেট কেজে তোমরা মেল ফিমেল দুটোকে রাখছো, তখন কিন্তু তোমাদের ব্রিডিং কোর্স যেটা আছে, সেই ব্রিডিং কোর্সটা কিন্তু তাদের কমপ্লিট করে নিতে হবে। কারণ পাখির শরীরে যে ঘাটতিগুলো যদি থাকে, সেই ঘাটতিগুলোকে কিন্তু আগে পূরণ করতে হবে। তাহলে কিন্তু তাদের মধ্যে যখন ব্রিডিং শুরু হবে, তখন কিন্তু অলরেডি মানে ব্রিডিং মিন্স মেটিং শুরু হবে, মেটিংয়ের পরে যখন তারা ডিম পারবে, তখন কিন্তু তাদের মধ্যে সেই ডিমের মধ্যে কোনো রকম কোনো সমস্যা থাকবে না, কিন্তু খুব ভালো হবে। তো সেক্ষেত্রে যে ব্রিডিং কোর্স আছে, আমি বিগত ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি যে ব্রিডিং কোর্স কিভাবে তোমরা করাবে। তো সেই ব্রিডিং কোর্সের নিয়ম অনুসারে কিন্তু তোমরা ব্রিডিং কোর্সটা করে নেবে। তো ব্রিডিং কোর্স করানো হয়ে যাওয়ার পরে মোটামুটি এই আলাদা সেপারেট কেজে পাশাপাশি রাখা, এটা মোটামুটি 7 থেকে 10 দিন তোমাদের কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? কন্টিনিউ করার পরে তারপরে তোমরা সেই মেল এবং ফিমেলকে একসাথে করে দেবে। তখনই কিন্তু তোমরা দেখতে পাবে যে খুব তাড়াতাড়ি কিন্তু তারা তাদের জোড়া নিয়ে নিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তোমরা এও দেখতে পাবে হয়তো যে তারা কিন্তু অলরেডি একসাথে দিয়ে দেওয়ার 5 থেকে 10 মিনিট কি আধ ঘন্টা পরে কিন্তু অলরেডি তারা মেটিং করতে শুরু করে দেবে, ঠিক আছে? মিটিং করতে শুরু করে দেবে। তো তোমরা কিন্তু এই জায়গায় কিন্তু একটা বড় ভুল করে ফেলবে। আমি আগে থেকে বলি, হয়তো তোমরা দেখলে তারা মিটিং করছে, তো সঙ্গে সঙ্গে ভাঁড় দিয়ে দিই, কিন্তু না, এত তাড়াতাড়ি ভাঁড় দেওয়ার দরকার নেই। তারা তাদেরকে এতদিন একসাথে মানে পাশাপাশি ছিল, কিন্তু একসাথে মিশতে পারেনি। তো সেটা তারা একসাথে মেশার পরে কিন্তু তারা এক্সাইটেড হয়ে আছে। তো সেই সময় কিন্তু ভাঁড় দেওয়ার কোনো দরকার নেই। তাদেরকে ওই রকমভাবে 10 থেকে 12 দিন কি 15 দিন তোমরা রেখে দাও একসাথে, তারপরে গিয়ে ভাঁড় দাও বা ব্রিডিং বক্স দাও, যা খুশি দাও, তাতে অসুবিধে নেই। কিন্তু দুম করে তোমরা ভাঁড় দিয়ে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো এই কিছু কিছু পয়েন্ট আছে, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমি যেহেতু এরকমভাবে আমি জোর দিয়েছি, সেক্ষেত্রে এবার বলে রাখি যে এটা 1 জোড়া বা 10 জোড়া বা 50 জোড়া যাই হোক না কেন, তোমরা এই প্রসেস যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের জোর ভালো হবে, ঠিক আছে? তো আমি এরকমভাবে জোর দিয়েছি, জোর দিই, সেই জন্যই আমি তোমাদেরকে কিন্তু বলতে পারলাম, ঠিক আছে? তো এই ব্যাপার, এই ঘটনাক্রমগুলি যদি তোমরা ভালো করে মেনটেন করে চলতে পারো, সেই রকমভাবে যদি আমি যেরকমভাবে বললাম এরকমভাবে যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের পাখির জোর দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। খুব তাড়াতাড়ি জোর দিতে পারবে এবং খুব তাড়াতাড়ি তারা ব্রিডিংয়ে চলে আসবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এইটুকুই। অবশ্যই আমি যেটা বলতে চাইলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, আমি আরেকবার বলছি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। আর যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমার কমেন্ট সেকশানে কিন্তু তোমরা লিখতে পারো, আমি কিন্তু তার উত্তর দেব। এবং শেষে বলি যে আগামী কয়েকটা বন্ধুরা, মানে বিগত কয়েকটা ভিডিওতে আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা বা আমার ভিউয়ার্সরা আমাকে কোশ্চেন করেছিলে যে গ্রিটের ভিডিও আনতে। আমি বলেছিলাম সানডেতে দেব। তো এই সানডেতে একটু প্রবলেম হয়ে গেছে, তো আমি গ্রিট কীভাবে বানাতে হবে সেইটা আমি ভিডিওটা দিতে পারিনি। তো নেক্সট সানডে অবশ্যই আমি গ্রিট সম্পর্কিত যে ভিডিওটা আনার, সেটা আমি নিয়ে আসবো, ঠিক আছে বন্ধুরা? তো আগামী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।